হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এই একটা আমার ছোটোবেলার অভ্যাস, ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করা। মা বলতো, আগে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু কর। সেই অভ্যাসই রয়ে গেছে। চলুন এবার আমি আমার একটু ব্যালকনি বাগান থেকে ঘুরে আসি। গাছগুলো কী সুন্দর হয়েছে না? এই গাছগুলির প্রতি প্রচণ্ড মায়ায় জড়িয়ে পড়েছি। সকালে উঠেই ঘুম থেকে মনে হয় দেখি কোন ফুলটা আগে ফুটলো, কোন ফুলটা বড় হয়েছে, এই করতে থাকি। চলুন একটু মর্নিং ওয়াকে যাব। এবার একটু আমলকি জুস করে নিই। 3টে আমলকি নিয়েছি আমাদের 3জনের জন্য। এইভাবে কেটে নেব। সপ্তাহে আমরা 3 দিন আমলকির জুসটা খাই, আর 3 দিন চা খাই সকালে উঠে। গোলমরিচ, হলুদ আর আদার টুকরো দিয়ে দিলাম, একটু বিট নুন, সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। দিয়ে জালিতে এইভাবে সেঁকে নেব। দিয়ে হাফ গ্লাস করে 3জন খেয়ে নেব। আমি হাজব্যান্ডকে আগে দিয়ে আসি। খেয়ে নিয়ে দুজন একটু মর্নিং ওয়াকে যাব। গত বছর আমার একটা অপারেশন হয়েছিল, তা ডাক্তারবাবু বলেছেন যে যেন ওজন কোনো মতেই বাড়ানো যাবে না। তাই বিকালে একটু এক্সারসাইজ করি আর সকালে হাঁটতে যাই। এখন বাজে 5টা 15। চলুন দরজাটা খুলি। দরজায় জল দিয়ে নিই, দাঁড়াবো একটু। এই যে, চলো। চারিদিকে শুনশান, এখনও কেউ ওঠেনি। আমাদের এক একটা ফ্লোরে 4টে করে ফ্যামিলি। এই যে কেউ এখনও দরজা খোলেনি। চলুন আমিও যাই। এই দেখুন, আমরা ফার্স্ট ফ্লোরে থাকি। এই যে নিচের ফ্লোরেও এখনও কেউ ওঠেনি, পুরো অন্ধকার। এই যে বাইরে একটু আলো ফুটেছে, 2-1জন একটু ওয়ার্ক করছে। চলুন আমরা হেঁটে আসি। তাড়াতাড়ি ফিরতে হবে, মেয়ে আবার কলেজে যাবে। এসে ভাতটা বসিয়ে দিই। আর বাঁধাকপিগুলো না দেরি হয়ে গেছে, তো হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু বড় বড় করে কেটে দাও, আমি দেখো আজ কীভাবে রান্না করি। তা চলুন আপনারাও দেখতে থাকুন। প্রেশার কুকারে আমি এরকম একটা সিটি দিয়ে নেব। এই দেখুন জালিতে ছেঁকে নিলাম। এবার তেলের ওপর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আমি জিরে আদা বাটাটা দিয়ে দেব। আর একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, এটা দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে আধ কষা হয়ে যাবে তখন একটু পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে দেব, একটু চিনি দিলাম। এবার বাঁধাকপিটা ঢেলে দিলাম। দিয়ে দেখুন খুন্তির সাহায্যে সব আমি বড় টুকরোগুলো ছোট করে নিয়েছি। আর ইলেকট্রিক কেটলিতে আমি চাটা বসিয়ে দিয়েছি, উনি লাফিং ক্লাব থেকে এসে খাবেন। একটু চিকেন করে যাব। আজকে না আমার 2 দিদি আসবে, আমাদের ঘরে আসবে না, ও ব্যারাকপুর স্টেশনে আসবে। আমরা 3 বোন, 2 দিদি আর আমি ছোট। তো একটু চিকেনটা রান্না করে গেলে মাসি বিকালে এসে রুটি করবে, তো আমার আর মেয়ের হয়ে যাবে। আমার হাজব্যান্ড চিকেন খায় না। এবার আলুগুলোর ভেতর দিয়ে এর সঙ্গে ভেজে নেব। আমি আবার চিকেনটা ভালো করে ভাজি, না হলে কেমন একটা গন্ধ লাগে। এইভাবে ভেজে নিলাম। এবার আদা, জিরে, রসুন সব আমি মিক্সিতে লঙ্কা বেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব।
একটু ধনেপাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে একটু গরম মশলা দিয়ে একদম জল ছাড়া চিকেনটা আমি করে রাখলাম। তোমার চিকেনটা হয়ে গেছে। আর পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত করেছি, আর হাজব্যান্ডের জন্য ওটসের রুটিও বানিয়ে নিলাম। এই যে টিফিনটা দিয়ে দেব, ওর খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে। সাবধানে যাবে, বাই, দেখে শুনে পার হবে, বাই। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, মাসি এসে গেছে। এবার মাসি বাসনগুলো মাজবে, ঘর মুছে মাসিও বেরিয়ে যাবে। আর আমি বলছিলাম না আমি যাব, আমার দিদিরা স্টেশনে আসবে, আমি খুব ব্যস্ত আছি। মাসি তাড়াতাড়ি মেজে নিক। সব পরিষ্কার হয়ে গেছে, মাসি বেরিয়ে গেল, এবার আমিও বেরিয়ে পড়লাম। এই যে ওয়্যারলেস গেটের ব্রিজের ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই যে ব্যারাকপুর স্টেশন পৌঁছে গেছি, এখন বাজে 1:35। আমার দিদিরা এখনও আসেনি। আমি ফোন করলাম, বলল 2:35 বাজে, দিদিরা এখন আসলো 2:05 না 2:01। তখন বললো কল্যাণীতে। দিদিরা পৌঁছে গেছে। এই যে আমি চন্দনা, দাদা বৌদির হোটেলের পাশ দিয়ে যাচ্ছি, যা অ্যারোমা কি বলবো। তো আজকে যেতাম, কিন্তু দিদিরা খেয়ে এসছে এবং আমিও বাড়ি থেকে খেয়ে গেছি। তো ওরা বললো কিছুতেই খাবো না, চল একটু ট্রেন্ডসে যাবো। তো চলুন ট্রেন্ডসে যাচ্ছি, দেখি ওরা কি পছন্দ করে। আমার বড়দি এটা, ওর প্রথমে এসেই লাল চুড়িদারটা পছন্দ হয়েছে, যে ভালো লাগছে না বোন, এই চুড়িদারটাও পছন্দ হচ্ছে ওর, এইটা আমার আছে এরকম, সেটাই ও বলছে। হ্যাঁ, এটা 1400 টাকা বলছে। আবার এখন দেখুন 50% ডিসকাউন্ট দিচ্ছে, খুব সুন্দর স্টক আছে, সব থেকে উলের জিনিস। চলুন একটু জুডিওতে ঘুরে আসি, ওরা এসছে ততক্ষণ একটু ঘুরিয়েই নিয়ে আসি। ওদের জুডিওতে কিছুই পছন্দ হয়নি, তো বেরিয়ে পড়লো, বললো চল একটু স্মার্ট বাজারে যাব। স্মার্ট বাজারে আমরা প্রত্যেক মাসে গ্রোসারি শপিং এখান থেকেই করি, এখানেও ডিসকাউন্ট চলছে, তো অনেক কিছু নেওয়ার ছিল, আমি নিলাম, দিদিরাও কিছু কিনলো। চলুন ওপর থেকে ঘুরে আসি। একটা জিনিস কি বলুন তো, স্মার্ট বাজারটা হয়ে ব্যারাকপুরে খুব ভালো হয়েছে, সব কিছু এখানে আসলেই হাতে মহড়ায় পাওয়া যায়, এটা একটা খুব ভালো লাগে। আমার মেয়েকে প্রত্যেক মাসে আমার হাজব্যান্ড রাগাবে, তোকে এবার নিয়ে যাব না, আমি আর মা চলে যাব বাজার করতে। আর ও তো বলবে না বাবু আমি যাব। হ্যাঁ, ও গেলেই তো কিছু বাস্কেটে তুলে দেবে, দিয়ে সেটা তো বিল হয়ে যাবে, ওর জন্যে দেখে বাবুর সঙ্গে গেলেই লাভ আছে। চলুন দেখি দিদিরা কি নেয়। আর মেজদি একটা ফিয়ামা সাওয়ার জেল নিল, বড়দি পাপোশ, যোগা ম্যাট। যাক, 3 বোন খুব মজা করলাম, দিনটা ভালোই কাটলো। তা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আমার পাশে থাকবেন। এদিকে আমি স্টেশনে পৌঁছে গেছি, ওদের তুলে নিয়ে আমি বাড়ি ফিরবো। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি। আর ওরা যা যা কিনেছে আপনাদের ছবিতে দেখাচ্ছি, দেখতে থাকুন। চুড়িদার, ব্যাগ, ম্যাট, শেজওয়ান চাটনি, চাকি আটা, যোগা ম্যাট,